আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন আজকে 298 আমরা সবাই মিলে 300 তো আছে এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা ঘোষণা দিচ্ছি। 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের সাথে ভিতরে আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, না হ্যাঁ, এখানে জাতীয় নামটা রাখো। বলছি আরেকবার বলছি, এবং আমাদের এখানে জাফর প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখন সংখ্যা বা কিছুটা চূড়ান্ত করে নিই, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলছি, বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন, তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদের অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর সোয়াল না করলে হয় না। মাইক, স্পেয়ার মাইক আছে নাকি? সঠিক, আপনি তো তাকাই আছে। আমার নাম হচ্ছে মাঝহার ইসলামী, কাজ করি। আপনারা বলছিলেন যে আপনাদের 11 ডিভিশন, আমরা গত বছর থেকে দিয়েছিলাম আমরা 11 ডিভিশন। আজকে আপনারা যারা বসে আছেন এই আসলে একটা পার্টি নেই, যেহেতু আপনারা বলছেন 11 ডিভিশন, এই পার্টি না আসার কারণে এর মাধ্যমে আপনাদের জোটে ভাঙনের আভাস কিনা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলছেন ওয়ান বক্স করে, আপনি একটা করেন অন্যদেরকে সুযোগ দেন, এটাতেই থামেন, 1 নম্বরে থামেন আপনি। ওনার প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল, আজকে এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা এটা জোটে ভাঙ্গনের কোনো ব্যাপার কিনা, তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বলছেন যে ওয়ান বক্স পলিসি, আসলে যেহেতু আপনাদের একটা প্রথম এতদিন ধরে যে জোটটাকে নিয়ে আপনারা আগাচ্ছিলেন, এই জোটটা 10 দল থেকে 11 দল, এবং
মোটামুটি ভাবে যারা এই ঐক্যের ব্যাপারে শুরু থেকে আপনাদের সাথে একদমই আপনি এটা রিপিট করবেন না, আপনি কি বলতে চান সেটা বলেন। এই এক ওয়ান বক্স পলিসিটা আসলে কিভাবে করবেন তাহলে এই জোট কিছুদিন থেকে যায় তাদের উদ্যোগ জোট ভাঙবে কেন? জোট তো ভাঙবে নাই, জোট তো আছে। সেই জোটে হয়তো বা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙা না। আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই। আমরা বরাবর বলে আসছি এটা হইল নির্বাচনী সমঝোতা। এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। জি, এরপরে আর কারো কোনো প্রশ্ন? ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন ইনশাআল্লাহ। আর কয়টি চেয়েছিল এটা তো জানা উচিত না, আসলে চাইবো তো আমি সব বলি, আপনিও চাইবেন বেশি করে। আমরা সবাই সবার সাথে আছি। এটা যেহেতু আপনাদের ইসলাম পন্থীদের ওয়ান বক্স পরিস্থিতি ছিল, এখনো আপনার ওয়ান বক্স পরিস্থিতি আছে, বলতে হচ্ছে এখন কি আপনারা ইসলাম পন্থীদের ওয়ান বক্স পরিস্থিতি করবেন নাকি আপনাদের এখন দেখেন আপনার কথা সঠিক না পুরাপুরি। আমরা শুরুতেই কিন্তু সব ধরনের দল নিয়েছিলাম। জাকপা ইসলামী দল না, বিডিপি ইসলামী দল না, তারা তো শুরু থেকেই ছিলেন। আমরা মূল থেকে যেভাবে ছিলাম, জাস্ট এটার এক্সটেনশন হয়েছে, এর বেশি কিছু হয়নি। আমি কাজটি লন্ডনে যাই অন স্পিচ পেপারে আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনারা যে ইনক্লুসিভ একটা নির্বাচন আয়োগ করেছেন সেটির বিষয়মান ভিশন কি হবে? এটা কি শরিয়ার যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট? আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন, আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন। এটা বিস্তারিত বিষয়, এখানে এটার মানে সবিস্তারে বলা সম্ভব নয়। পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরে খুব সহসাই পেয়ে যাবেন। আমার মনে হয় যে চমৎকার চমৎকার প্রশ্নগুলো সবার পক্ষ থেকে এসেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। একসাথে জাতিগত আমরা